একদম পালানোর চেষ্টা করবেন না, চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলা হয়েছে। ভালো করে ধরো। থ্যাংক ইউ সুবর্ণা ম্যাডাম, আপনার সাহায্য ছাড়া এই দাগি আসামিকে আমরা কিছুতেই অ্যারেস্ট করতে পারতাম না। অনেক দিন ধরে উনি পালিয়ে বেড়াচ্ছেন আর আমাদের নাকে দড়ি বেঁধে ঘোরাচ্ছেন। উনি শুধু ব্রিজ ভেঙে যাওয়া কেসের সাথেই যুক্ত নন, দুজন মানুষকে খুনও করেছেন উনি, গায়ে আগুন লাগিয়ে দিয়ে, তার মধ্যে একজন পুলিশ ডিপার্টমেন্টের লোক। আপনার মতো সাহসী স্ত্রী যে নিজের স্বামীকে বাঁচানোর চেষ্টা করেননি, তার জন্য আমরা গর্বিত। নিয়ে যান ওনাকে অফিসার। আমি ওনাকে আর আমার চোখের সামনে একটা মুহূর্তও সহ্য করতে পারছি না। এই মানুষটার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার পরিবারের, আমার কাছের মানুষগুলোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে। নিয়ে যান ওনাকে, নিয়ে যান। শুভু, 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 কি হয়েছে? আর এত পুলিশ কেন? সুপর্ণা ম্যাডাম আমাদের খবর দিয়েছিলেন এখানে আসার জন্য। উনি আজ এই দাগি আসামি দৈপায়ন মুখার্জিকে আমাদের হাতে তুলে দিয়েছেন। শুভু, তুই এটা পারলি শুভু? হ্যাঁ পারলাম আমি। আমাদের সেই ছোট্ট নরম মনের বোনটা এত সাহসী হলে কবে? খুব ভুল করে ফেললে সুপর্ণা, এটা মোটেই ঠিক কাজ করনি। তোমাকে আমি ছাড়বো না, তোমার শেষ দেখে ছাড়বো আমি। এত বড় বিশ্বাসঘাতকতা করলে তুমি আমার সঙ্গে। বেশ করেছি, আর আমি যা করেছি আপনার ভালোর জন্য করেছি। জেল থেকে নিজেকে শুধরে ফিরে আসুন, তারপর আমরা দুজনে আমাদের সন্তানকে একসাথে মানুষ করব, বড় করব। আর আপনার ধারণাটা একদম ভুল। আমার বোন, অপু আর ওই বাড়ির কেউ আমাদের এক ফোঁটাও ঠকায়নি, সেটা আমি মানি, আমি বিশ্বাস করি। তাই এই দলিলটা নিয়ে আমি ওই বাড়ি গিয়ে কখনোই দাঁড়াবো না। আমার এত কষ্ট করে চুরি করে আনা দলিল, তারপর আমি সেটাকে নিজের মতো করে সাজিয়েছিলাম, তুই সেটাকে ছিঁড়ে ফেললি। ভুল করে ফেললি সুপর্ণা, তোর জীবনটা না আমি নরক করে দেবো, নরক। দৈপায়ন মুখার্জিকে জেলে আটকে রাখা অত সহজ নয়। একবার আমাকে জেল থেকে বেরোতে দে, তারপর দেখ তোর আর তোর বাচ্চার আমি কি করি। তোর বাচ্চা বেওয়ারিশের মতো বড় হবে, আমাকে বাবা বলে ডাকার সুযোগ দেব না। দরকার নেই, দরকার নেই। আপনার মতো কুলাঙ্গারকে আমার সন্তানের বাবা বলে ডাকার কোনো দরকার নেই। তার যে বরং আমার সন্তান জানবে তার জন্মের আগেই তার বাবা মারা গেছে, মারা গেছে। সুপর্ণা, তোর শেষ দেখে নেবো, নরক করে দেবো, নরক। এই ওনাকে নিয়ে চলুন। কি সেজবুমা কি করেছে? দৈপায়নকে ধরিয়ে দিয়েছে? কখন হলো এসব? কি হয়েছে কি বাবা? কাল রাতে। কি হয়েছে? যাক, ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে তিনি অন্তত সেজবুমার মনে এতখানি জোর এনে দিতে পেরেছেন। কি হয়েছে গো? থ্যাংক ইউ বাবা কি হয়েছে বাবা? সেজবুমা কাল রাতে। কি হয়েছে সেজবৌমার? কি হয়েছে? সেজবুমার কিছু হয়নি। সেজবুমার বাপের বাড়িতে কাল রাতে তোমার গুণধর সেজপুত্তর হাজির। আমি জানতাম বাবা, আমি জানতাম জামাইবাবু ঠিক এরকমই একটা কাজ করবেন।
আমার সেজ বৌমাটাকে সারা জীবন শান্তি দেবে না ও। আমি কিন্তু এখনো পুরো কথা শেষ করে নি অবলা। শান্তি ওকে দিতেই হবে। এখন সেজ বৌমাই শান্তিতে থাকবে, অশান্তিতে কাটাবে ওই কুলাঙ্গার দৈপায়ন। কারণ সেজ বৌমা কাল নিজে পুলিশ ডেকে দৈপায়নকে ধরিয়ে দিয়েছে। কি বলছো কি তুমি? সেজ বৌমা পুলিশকে আগে ভাগে খবর জানিয়ে রেখেছিল, তারপর দৈপায়নকে ডেকে পাঠিয়ে পুলিশে ধরিয়ে দেয়। কি বলছো কি? আমাদের সুপর্ণা তো ফাটিয়ে দিয়েছে। এক মিনিট বলছি, সেজ বৌদি ঠিক আছে তো জেঠুমনি? হ্যাঁ রে, তো সেজ বৌদি ঠিকই আছে, আর ও বোধহয় অনেকদিন পর এতখানি ভালো আছে। বুঝলে অবলা, আমি তোমায় বলেছিলাম না যে আমার আলমারি থেকে একমাত্র দৈপায়নই দলিল চুরি করতে পারে? দেখো মিলে গেল। দৈপায়ন দলিল চুরি করে আমার সই নকল করে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। শুধু তাই নয়, সে সেজ বৌমাকে চাপ দিচ্ছিল যাতে সেজ বৌমা সেই দলিলের ভিত্তিতে আমাদের বাড়িতে এসে গোটা সম্পত্তিটা দাবি করে। কি সাংঘাতিক বুদ্ধি! হ্যাঁ, সাংঘাতিক বুদ্ধি নয়, একেবারে বদমাইশি বুদ্ধি। যাক, শেষ দাবাই তাহলে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়লো। আমি ভাবতেই পারছি না যে আমার দিদিভাই এরকম একটা কাজ করেছে। ও এতটা সাহসী হয়ে উঠেছে। সুপর্ণাকে সাহস জুগিয়েছে সেজ ঠাকুরপোর অপমান, অবজ্ঞা, অবহেলা আর মিথ্যাচার। তুমি ঠিক বলেছো বড় বৌদি, কিন্তু জানো তো আমার দিদিভাই জামাইবাবুকে খুব ভালোবাসতো। তবে জামাইবাবুর বারবার ঠকানোটা দিদিভাই কিছুতেই মেনে নিতে পারেনি। একদম ঠিক বলেছো, কিন্তু এটা না দরকার ছিল জানো তো। শেষদা ভাই না হলে পালিয়ে পালিয়ে কতদিন থাকতো। একদিন দেখতে এইভাবে ও শেষ হয়ে গেছে। মা, মা কাঁদছেন কেন? মা কাঁদবেন না। সেজ ঠাকুর আর কতদিন পালিয়ে পালিয়ে বেড়াতো বলুন তো? হ্যাঁ, কাল আমি ছেলে করে দিয়ে মরেছি। ছেলেগুলোকে সব সময় আগে বসিয়েছি, আর বাড়ির মেয়েগুলোকে অপমান করেছি, অবহেলা করেছি। আজকে সেই ছেলে আমাকে এমন ভাবে শাস্তি দিল। ঠাকুর, হে ভগবান, তুমি আমারে কি করলে ঠাকুর? কেঁদো না মা, আজকে যা হয়েছে তাতে কিন্তু জামাইবাবুরই ভালো হবে। জামাইবাবু শাস্তি পাবেন, আর তারপর ভালো মানুষ হয়ে আমাদের পরিবারে আবার ফিরে আসবে। আমি শুধু সেজ বৌদির কথা ভাবছি। অপু, একবার ভেবে দেখো সেজ বৌদির কতটা সাহসের প্রয়োজন হয়েছে। নিজের সবচেয়ে কাছের মানুষটাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য কতটা সাহসের প্রয়োজন। সত্যি তো, আমরা চিরকাল আমার দিদিভাইকে দুর্বল ভেবে এসেছি। আমার দিদিভাই কিন্তু অতটাও দুর্বল না। আমার দিদিভাই শক্তিশালী। আর তোমরা দেখো, ও যে কোনো যুদ্ধ জিতে নিতে পারবে। একদম ঠিক বলেছ, একদম ঠিক। দীপু, আমাদের একবার থানায় যেতে হবে, চল। চল বর্ধা ভাই। মা, বাবা, আমরা আসছি। ভাবি কোথায় গেল? আমার তো একটা খুশির খবর দেওয়ার ছিল। সানি, আসলে আমরা এখন তো একটু টেনশনের মধ্যে আছি, তাই কোনো খুশির খবরই এখন খুব একটা ম্যাটার করছে না, বুঝলে? কিন্তু আমার কাছে তো ম্যাটার করে। বাবি আর উপর বিবাহবার্ষিক সেলিব্রেট করবো বলে আমি একটা খুব সুন্দর রিসর্ট বুক করে এসেছি। এখান থেকে এক্স্যাক্টলি 3 কিলোমিটার দূরে, ভীষণ সুন্দর দেখতে, গঙ্গার পাড়ে। আন্টি, তুমি ছবিগুলো দেখো, ভীষণ সুন্দর দেখতে। আঙ্কেল, তুমিও দেখো। জানি আমার না মনটা ভালো নেই মা, তাই এখন এগুলো দেখতে ভালো লাগছে না। তুমি মনে হচ্ছে ওই অপু আর দীপুর বিবাহ বার্ষিকীটা পালন করো,
তাতে হয়তো আমার মনটা একটু ভালো লাগবে। শোনা মা, সেজ বৌমাকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা কর মা। এসো। অপু, ছবিগুলো দেখো, খুব সুন্দর। সানি, আমি এগুলো না হয় পরে দেখব, এখন আমার একটা দরকারি কাজ আছে, আমি বেরোলাম। তোমার জরুরি কাজ আমি জানি অপু। তুমি দিলীপের কাছে যাচ্ছ তো ওর সাথে কথা বলতে? দিলীপকে সিঁড়ি বানিয়ে তুমি এই রুবিনাকে ধরতে চাইছো। পারবে না অপু, পারবে না, কারণ তার আগেই আমি তোমাকে উপরে পাঠিয়ে দেব। আর মাত্র একটা দিন, তোমার বিবাহ বার্ষিকী হবে তোমার মৃত্যুদিন। আমি দিলীপের সঙ্গে কথা বলতে চাই। আমার মনে হয় ওনারা ওখানে না থাকলেও চলবে। নন্দীবাবু, আপনারা চলে আসুন। আমার ফাইলগুলো। আপনি মিস্টার দিলীপ, তাই তো? এখন কি তুমি আমার জানা করবে নাকি? আপনি আমাকে আপনি বলে ডাকুন মিস্টার দিলীপ, ওরফে শ্মশান কালীচরণ। কি তাই তো? এটাই আপনার ছদ্মনাম? আর এই ছদ্মনাম নিয়ে আপনি নেশার ওষুধ কেনা বেচা করেন। শুনুন মিস্টার দিলীপ, আপনি যখন একবার ধরা পড়ে গেছেন তখন আপনার উপরের মাথাটাও ঠিক ধরা পড়বে। আর এই যে আপনি চোখে মুখে একগাদা আত্মবিশ্বাস নিয়ে বসে আছেন, সেটাও একটু পরে ভুল প্রমাণিত হবে। কি জানেন তো মিস্টার শ্মশান কালীচরণ, কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স থাকা একদম ভালো না। তুমি যা জানো তাড়াতাড়ি বলে ফেলো। আমি কিচ্ছু জানি না, আপনারা আমাকে ভুল করে অ্যারেস্ট করেছেন। না, আমাদের কারোর কোনো ভুল হয়নি। আপনাদের অবশ্যই ভুল হয়েছে। আমি কোনো নেশার জিনিস কেনা বেচা করিনি, কোনো কিছু সাপ্লাইও করিনি, আর পুলিশ তো আমার কাছে কিছু পায়নি। তাহলে কেন আপনারা আমাকে অ্যারেস্ট করেছেন? সব সত্যি জানার জন্য। এবার আপনি যা জানেন আমাদেরকে বলে দিন। যা বলার আমার উকিল এসে বলবেন। তার আগে বলুন তো, এই ছবিটা কার? বর্ডার দিয়ে কয়েক কোটি টাকার ওষুধ ঢুকছে আমাদের রাজ্যে। আশেপাশে যত কলেজ আছে প্রত্যেকটা কলেজে এই ওষুধ ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আমাদের। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমরা তো আপনার সম্পর্কে অনেক কিছু জানি। আপনার বাড়িতে কারা কারা আছে জানো? আপনার স্ত্রী এবং আপনার কন্যা সন্তান, তাই তো? কেন? আমি যতদূর জানি আপনি একজন খারাপ মানুষ হতে পারেন, একজন খারাপ বাবা নন। আপনার বাড়ির লোক, মানে আপনার স্ত্রী, আপনার কন্যা যদি জানতে পারে যে আপনি এরকম খারাপ রাস্তায় গিয়ে পয়সা উপার্জন করছেন, তাহলে তাহলে কি ওনারা ভালো থাকতে পারবেন? আপনাকে আর কোনোদিনও সম্মান করতে পারবেন? না না না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি কিচ্ছু জানেন না তাই তো? অফিসার, মিস্টার দিলীপ বাবুর স্ত্রী এবং কন্যাকে এখানে ডেকে পাঠান এক্ষুনি। খবরদার, খবরদার বলছে, আমার স্ত্রীকে এখানে রাখবেন না। আচ্ছা বেশ অফিসার, তাহলে আপনি অন্য একটা কাজ করুন, ওনার ফোন থেকে ওনার স্ত্রীকে একটা ভিডিও কল করুন। ভিডিও কলটা করে এই মুহূর্তে ওনার আসল চেহারাটা দেখিয়ে দিন। না না, আমার পরিবারকে টানলে কিন্তু আমি কাউকে ছেড়ে দেবো না। কিন্তু আমরা যে আপনাকে ছেড়ে দেব, আপনি যদি আমাদের বলে দেন রুবিনা আসলে কে, কোথায় থাকে, কেমন দেখতে। বলুন বলুন রুবিনাকে বলুন। অফিসার, কে এই রুবিনা? হ্যালো অপু, হ্যাঁ তুমি কোথায়? আরে সবাই তো বেরোনোর জন্য
জন্য তৈরি, কিন্তু তুমি তো নেই। আমরা যদি সকাল সকাল না বেরোই তাহলে আনন্দ করব কখন? আরে কি হলো রে? শোনো না, আরে দীপু, সমক, আরে গেল কোথায় ওরা? না বলছি মাফলার চাদর এগুলো নেবো তো, না কি ঠান্ডা লাগবে তো? কেন? আরে বাবা, এটা কি মাঘ মাস, ফেব্রুয়ারি পেরিয়ে গেছে। শুনতে পাচ্ছ সবাই কত এক্সাইটেড? তোমাদের বিয়ে বার্ষিকী আর তোমরাই নেই। তুমি না থাকলে ভাবির কতটা মন খারাপ হয়ে যাবে বলো তো। এই তো ভাবি এসছে। ভাবি, অপুর সাথে একবার কথা বলো, জানতে চাও ও কোথায়। না না, তুমি কি অপুকে ট্রাই করছিলে ফোনে? সেই জন্য আমি এনগেজ পাচ্ছি না। তুমি ফোন করো না, আমি করছি, দাঁড়াও। হ্যাঁ অপু, কোথায় তুমি? আমরা তো বেরোবো বলে সবাই রেডি, তুমি কোথায়? আমি আসছি দীপু, এক্ষুনি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, এসো তাড়াতাড়ি। ভাবি, অপু কোথায় গেছে কিছু বললো? না, আমি জানতে চাইনি। অপু না এলে তো হবে না। অপুর জন্যই তো আজ আমার এত আয়োজন করা। অপু কি কিছু টের পেয়ে গেছে নাকি? ওর জন্য আমার করা এত বড় প্ল্যানটা ভেস্তে যাবে না তো? তোদের গ্যাংয়ের লিডার কে? অফিসার, স্যার। আমাকে এখন একটু বেরোতে হবে। আচ্ছা। আগামী 7 দিনের জন্য দিলীপ বাবুকে পুলিশি হেফাজতে রাখুন। আমিও দেখব রুবিনার কথা না বলে উনি এখান থেকে ছাড়া কি করে পান। জীবনেও আপনি আপনার স্ত্রী কন্যার মুখ পর্যন্ত দেখতে পাবেন না। আপনি জানেন আপনার করাই নেশার ওষুধের ব্যবসার জন্য কত মা বাবা নিজের সন্তানকে অকালে হারাচ্ছে? ভাবুন। অফিসার, আমার সঙ্গে আসুন। অফিসার, আমি দিলীপের সামনে ওর পরিবারের কথা বললাম ঠিকই, কিন্তু ওর পরিবারকে যেন এই কেসের মধ্যে কোনোভাবে ইনভলভ না করা হয়, কোনোভাবে যেন ওনারা হ্যারাস না হন, ঠিক আছে? আমি শুধুমাত্র দিলীপের সামনে এই কথাগুলো বলেছি ওকে ভয় দেখানোর জন্য। আমি আশা করি দিলীপ খুব তাড়াতাড়ি সবকিছু স্বীকার করে নেবে, আর এও বলে দেবে যে ওই রুবিনা আসলে কে। ভুলে গেলে কিন্তু তোকে আমি দেখে নেবো একবার। অপু কোথায়? বেরোবো তো আমরা। আরে কি বলবো বলতো, সেই তো কখন থেকে সব গুছিয়ে বসে রয়েছি। এই সময় মতো মেয়েটা যে কোথায় উধাও হয়ে গেল ভগবান জানে। আহা, উধাও হয়ে যাবে কেন? না না না, আমাদের অপুমা মোটেই সেরকম দায়িত্বজ্ঞানী মেয়ে নয়। তাকে তো বারবার দেখেছো, ও ঠিক সময় চলে আসবে। কোনো দরকার আছে বলেই গেছে রে বাবা। এই দীপু, তুই কিছু জানিস না অপু কোথায়? আরে বাবা, আমি জানবো কি করে? আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি অপু নেই ঘরে। এবার দেখাই হয়নি, আমি জানবো কি করে? আমি জানি অপু কোথায় গেছে। অপু তো থানায় গেছে ওই দিলীপের সাথে কথা বলতে। ছোটদা ভাই, আমি বরং ছোট বৌদিকে একটু ফোন করি। না না, আর কাউকে ফোন করতে হবে না, এই তো আমি চলে এসেছি। যাও, এবার গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে এসো তো। মা, অপর্ণা মুখার্জি সব সময় তৈরি, বেরিয়ে পড়লেই হয়। চলো। তো অপু, তুমি কোথায় গেছিলে বলো তো? বড়দা ভাই, এখন সেই গল্প শুনতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আমি বাকি কথাগুলো গাড়িতে যেতে যেতে বলছি। বলোই না অপু, কোথায় গিয়েছিলে? সবাই তো জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। গঙ্গার ধারে বড় জঙ্গলটাতে একটা বড় ডাইনোসর ধরা পড়েছে। তার নখে নেল পলিশ লাগানোর জন্যই আমাকে ডেকে পাঠানো হয়েছিল। কি? ও তুমি বুঝবে না সানি, তোমার ওই মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাবে, বুঝলে? আর সানি, এসব বোঝার জন্য কিন্তু ব্রেনে প্রোটিন দরকার, আর সেই প্রোটিনটা তুমি পাবে ডাইনোসরের ডিম সেদ্ধ খেলে। কি? একটু ভেবে দেখো দেখি। মা, বাবা। এই থাক 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 থাক, বেঁচে থাক, বেঁচে থাক মা। কি হলো রে মা? হ্যাঁ, কি ব্যাপার রে মা, আজকে এত নমস্কারের ঘটা? ও মা, আজকের দিনেই তো আমার একটা ডাইনোসরের সঙ্গে বিয়ে হয়েছিল। আবার আবার হিচকি তুললে? আর হিচকি তুলতে হবে না, যাও বাবা মার কাছে গিয়ে প্রণাম করো, যাও। প্রণাম তো আমি করবোই বড় বৌদি, কিন্তু আমার ব্যাপারে এসব আজে বাজে কথা মেনে নেওয়া যায় না। ও সব সহ্য করতে হয়, কত সহ্য করেছি।
এই হয়ে গেছে, এবারে আয় তো আয় তো, আয় আয় অপু এসো, অপু এসো, এই সবাই এসো, সবাই এসো, যেমন শিখিয়েছিলাম, ঠিক আছে? রেডি, 1 2 3। শুভ বার্ষিকী। ওটাই ওটাই। এই যা, তুমি তো বললে না। শুভকে কি করে অশুভ বানিয়ে দিতে হয় সেটাই সানি ওরফে রুবিনা খুব ভালো করে জানে। অপু, আজকেই হবে তোমার সব গেম ওভার।